আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি বাসায় করে দেখাবো প্যাকেট স্যুপ রান্নাটা। এই প্যাকেট স্যুপটা আমি নরের স্যুপ নিয়েছি, আপনারা ম্যাগিও নিতে পারেন। আমি দুইটা স্যুপ নিয়েছি, এই জায়গায় দুইটা স্যুপের প্যাকেট আমি এভাবে কেটে নিব। কেটে একটা বাটিতে ঢেলে নিব। তারপর আমি দিব এটার ভিতরে, এটা হচ্ছে বার্লি বা কর্নফ্লাওয়ার, যে যেটাই দেন আপনারা, এটা 2 চামচ অ্যাড করবেন। আমি 2 প্যাকেট স্যুপ দিয়ে, অনেকে বাসা 4 জনে খায়, আমরা কিন্তু 2 প্যাকেট স্যুপ দিয়ে অনেকেই খাই। আপনি কীভাবে 2 প্যাকেট স্যুপ দিয়ে বেশি মানুষ খাবেন সেটাই আজকে আমি দেখাবো। তারপর হচ্ছে দিয়ে দিব টমেটো সস, একটু বেশি পরিমাণ দিবেন। টমেটো সসটা অবশ্যই একটু বেশি দিলে কালারটাও ভালো আসে, দেখতেও সুন্দর লাগে। তারপর আমি দিয়েছি এর ভিতরে লবণ এবং টেস্টিং সল্ট, হালকা একটু চিনি। থাই স্যুপে অবশ্যই একটু চিনি অ্যাড করবেন, চিনি অ্যাড করলে কি থাই স্যুপের টেস্টটা খুব ভালো থাকে। আর আমার কাছে বাসায় মুরগির মাংস ছিল, তাই আমি মুরগির মাংসটা অ্যাড করেছি এই থাই স্যুপে। আপনারা চিংড়ি মাছ, থাই পাতা এগুলোও অ্যাড করতে পারেন, তবে আমি বাসায় ইজিভাবে দেখাবো স্যুপ রান্নাটা। আমি অন্যভাবেও রান্না করি প্যাকেট স্যুপ ছাড়া, তবে প্যাকেট স্যুপটা আমি কীভাবে যেভাবে রান্না করি সেটাই আজকে দেখাবো। আপনারা 2টা প্যাকেট স্যুপ দিয়ে আপনারা ইজিভাবে বাসায় 2-3 মিনিটের ভিতরে এই স্যুপটা রান্না করে বাসায় সবার জন্য করে দিতে পারবেন। তবে 2 প্যাকেট স্যুপ দিয়ে আপনি কম হলে 10 জন খেতে পারবেন আমার এই রেসিপিটা ফলো করলে। তারপর আমি দেখুন 2 কাপ পানি অ্যাড করলাম, তার ভিতরে আমি আদা রসুন বাটা একটু পেস্ট দিয়েছি। আপনাদের টেস্ট অনুযায়ী আপনারা দিতে চাইলে দিতে পারেন, না দিতে চাইলে নাই। আমি অ্যাড করেছি, আমার মনে হলো যে পেস্টটা আমার কাছে ভালো লাগে থাই স্যুপে। তারপর আমি দিয়ে দিয়েছি মুরগির মাংস। মুরগির বুকের মাংসটা আমি লম্বা করে কেটে একটু সিদ্ধ করে নিলাম, আপনারা দেখে বুঝতে পারবেন। বলো, এটা সিদ্ধ হয়ে গিয়েছে যখন মুরগির মাংসটা, মানে হাফ সিদ্ধ, বেশি সিদ্ধ করা যাবে না, তাহলে কিন্তু মাংসটা শক্ত শক্ত লাগবে, স্যুপে ভালো লাগবে না। আপনি যদি ওভার কুকড করেন জিনিসটা কিন্তু শক্ত শক্ত হয়ে যাবে। তারপর দেখুন এই পর্যায়ে কিন্তু স্যুপ কিছুক্ষণ নাড়াচাড়া করে আমার এই স্যুপটা কিন্তু সুন্দর হয়ে গেছে। তারপর লাস্টে কয়েকটা কাঁচামরিচ অ্যাড করেছি আমি। কাঁচামরিচটা দিলে লাস্টে দিবেন অবশ্যই, নাহলে ঝালটা বেশি হয়ে যাবে। তারপর দেখুন আমার স্যুপের কালারটা। আপনারা ঠিক এইভাবে প্যাকেট স্যুপ দিয়ে বাসায় আমার মতো ইজিভাবে স্যুপটা বানাতে পারেন। যদি এভাবে করেন তাহলে কিন্তু স্যুপ কিন্তু অনেকে কঠিন মনে করে, আমি কিন্তু প্যাকেট স্যুপ প্রায় সময় এভাবে করি। খুব ইজিভাবে প্যাকেট স্যুপ দিয়ে, আপনি 2 প্যাকেট স্যুপ দিয়ে আপনারা 10 জনের গেস্ট যদি আসে, 10 জন 12 জন আপনারা খাওয়াতে পারবেন, শুধু বার্লিটা অ্যাড করলে হয় একটু। দেখুন আমার স্যুপের কালারটা। লাস্টে আমি একটা ডিম অ্যাড করেছি। ডিম আমি থাই স্যুপে অনেকে একসাথে দেয়, আমি ডিমটা লাস্টে দিই, আমার কাছে ডিমটা লাস্টে দিলে দেখতেও ভালো লাগে। দেখুন কীভাবে প্যাকেট স্যুপ দিয়ে আমি ইজিভাবে রান্নাটা করলাম। যদি ভালো লাগে আপনারাও ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।